নমস্কার, একান্ত আপনজিৎ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। কর্মব্যস্তময় জীবনকে একটু বিরত রেখে কাজের ফাঁকে একটু পুজো পরিক্রমায় বেরিয়ে পড়লাম। এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কাঁচরাপাড়ার বিখ্যাত একটা পুজো কুমোরপাড়া বাস স্ট্যান্ডে। প্যান্ডেল প্রাঙ্গণটি তৈরি হয়েছে সম্পূর্ণটা বেতের ঝুড়ি দিয়ে। এটা হচ্ছে আমার প্রথম দর্শন মাকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কাঁচরাপাড়ার যে দ্বিতীয় মণ্ডপটি আমি পরিক্রমা করেছি, তারই একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মণ্ডপটা আপনারা দেখছেন, এই মণ্ডপটা একটি চার্চের আদলে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নবঙ্কুর পুজো মণ্ডপ। তবে ভেতরে ঢোকা হয়নি, অত্যাধিক ভিড়, তাই বাইরে থেকেই পুজো মণ্ডপের ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে পুরো মণ্ডপের চিত্র। আর এটা হচ্ছে লিচু বাগানের তাদের বিশ্বনাথ স্মৃতিসংঘের তাদের ভাবনা হচ্ছে রাজবাড়ি। সেই রাজবাড়িটি আমার খুব ভালো লেগেছে। সামনে শিব ঠাকুর, একটা মন্দির, ঢাক, আর রাজবাড়ির আদলে তৈরি করা মণ্ডপ খুবই সুন্দর হয়েছে। জীবনের ব্যস্তময় জীবন তো রয়েইছে, আর যেহেতু আমাদের অফিসটা কাঁচরাপাড়াতে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফেরার রাস্তা বন্ধ, হেঁটে ফিরতে হয়। তাই ভাবলাম হাঁটতে হাঁটতে একটু পুজো মণ্ডপ পরিক্রমা করি এবং কিছু কিছু ক্লিপ তুলে রাখি, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভেতরের মণ্ডপটা খুব সুন্দর তৈরি করেছে, খুব ভালো লাগছে এই মণ্ডপ প্রাঙ্গণটা দেখে। শিল্পীর ভাবনা সত্যি তারিফ করতে হবে। 2024 পুজো পরিক্রমার ছোট্ট ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অপরূপ মায়ের এই সুন্দর দৃশ্য যেন সত্যিই প্রত্যেককে কিন্তু মুগ্ধ করছে। কি অপরূপ রূপ, তাই না? আর এই কর্মব্যস্ত জীবনকে একটু বিরত রেখে সারাদিনের ক্লান্ত গুছিয়ে বাড়িতে এবার ফিরতেই হবে, তাই এবার ট্রেনে করে বাড়ি ফিরলাম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর 2024 পুজো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। এই হলো আমার দেখা 3টে কাঁচরাপাড়া পুজো মণ্ডপ।